মানুষ দুনিয়াতে মোবাইল নিয়ে পাগল, মোবাইল নিয়ে পাগল। তসবিহ নাই, জিকির নাই, কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো আল্লাহর কাজকর্মের দিকে ধ্যান নাই। মানুষ সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল হলো আপনার জানের কাল। মোবাইল জাহান্নামে নিয়ে যাবে। যারা মোবাইলকে খারাপ কাজে ব্যবহার করাচ্ছেন, খারাপ কাজে মোবাইলকে লাগাচ্ছেন, মোবাইলকে ছেড়ে দেন। যদি মোবাইল খুব আপনার জরুরি হয়, বড় মোবাইলকে হটিয়ে ফেলে দেন। আপনি ছোট মোবাইল কিনেন, ফেসবুক আর ইউটিউব সব চালাচালি বন্ধ করে দেন। বুঝতে তাহলে জাহান্নাম থেকে বাঁচবেন। তো কথা হচ্ছে ভাই, ছেলেপিলা বরবাদ হয়ে গেল, সব বাচ্চা কাচ্চা পড়াশোনার দিকে ধ্যান দেয় না, মোবাইল নিয়ে নিয়ে। তো কথা হচ্ছে ভাই, কথাগুলো ভালো করে শুনেন যে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন ইবাদত বান্দিগির জন্য। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান। হে মুমিনগণ, তোমরা তোমার রবকে অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। আর তোমরা তাকে সকাল সন্ধ্যা তাকে বেশি বেশি করে স্মরণ করো। সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো। আবার আল্লাহ পাক অন্য জায়গাতে বলছেন ভাই, অন্য সূরাতে কি বলছেন? ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গরব। ওরা যা বলে তাতে কান দিও না। তুমি তোমার রবের, তুমি সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। তো ভাইরে আমার, সকাল বিকালে আপনি টাইম তো সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন। আল্লাহর সব চাইতে প্রিয় তাসবিহ, সব চাইতে সুন্দর তাসবিহ হলো, সব চাইতে বড় চারটা তাসবিহ সব চাইতে আল্লাহর নিকট হতে প্রিয়। একটা তাসবিহ হলো সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়। তো আপনারা সব সময় বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো ভাইরে আমার, সব সময় তাসবিহ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন। যেটা কাজ করবেন ওটাই স্মরণ করেন। যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন। যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করেন। যে যদি প্রত্যেক কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, তো আল্লাহর নবী বলেছেন যে জাহান্নামে 7টা জাহান্নামে 19টা দারোগা আছে, আর 19টা দারোগার হাত থেকে রেহাই পাবেন যদি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা হরফ আছে রে ভাই, আর 7টা জাহান্নামে 19 জন দারোগা আছে। আল্লাহ পাক আপনাকে 19 জন দারোগার হাত থেকে রেহাই দেবেন। তো ভাইরে আমার, যে কোনো কাজ করবেন আল্লাহকে স্মরণ করে আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন। তো ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহকে সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। কারণ সকালে এবং সন্ধ্যাতে ফেরেশতা বদলি হয়। একবার আসরের টাইমে বদলি হয়, একবার ফজরের টাইমে ফেরেশতা বদলি হয়, ট্রান্সফার হয়। ওই সময় তোমরা করো কি? আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে তোমরা ডাকো। ভাইরে আমার, সকালে বিছনা থেকে উঠে সুন্দর করে ওযু করে মসজিদে যাও, আর মসজিদে গিয়ে তোমরা নামাজ পড়ো, আর আল্লাহর তাসবিহগুলো তোমরা বেশি বেশি করে পড়ো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। মানুষ মসজিদে গেল আর 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 4 রাকাত ফজরের টাইমে নামাজ পড়ে নিল, আর সালাম ফিরে দিয়ে লোকটা মসজিদ থেকে বেরিয়ে গেল। ভাইরে আমার, বন্ধুরে আমার, মসজিদ থেকে যে চট করে বেরিয়ে যাবেন, তো মসজিদ থেকে বেরিয়ে গেলে আপনি কখন তাসবিহ পড়বেন, জিকির করবেন? মানুষ মসজিদ থেকে বেরিয়ে গিয়ে একবারে গল্প গুজাবে মেতে গেল। আল্লাহর নবী বলেছেন, তুমি যেখানে লোক 2-4টা জমা হবে ওই জায়গায় যাবে না, ওই জায়গায় কথা বলবে না,
ওই জায়গা থেকে দূরে থাকো, তুমি মুখের হেফাজত করো। আল্লাহর রাসূল বললেন দুটা জিনিসের তুমি হেফাজত করবে, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নম্বর মুখের হেফাজত করো, জিহ্বার হেফাজত করো। বেশি কথা বলবে না, ফহশ কথা বলবে না, লোকের গুজব করবে না, গিল্লা করবে না, লোককে অপমান করবে না, বেজ্জত করবে না, লোকের ভুল ধরে বেড়াবে না, লোককে তুমি কষ্ট দিবে না, আঘাত দেবে না মুখের দ্বারায়। আর তুমি করবে কি, জেনাতে লিপ্ত হবে না, লজ্জাস্থানের হেফাজত করবে। তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। গুজব থেকে বেঁচে থাকেন, মানুষকে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, বেজ্জত করবেন না, অপমান করবেন না, মানুষের বেশি বেশি ভুল ধরবেন না। যারা বেশি বেশি ভুল ধরে ওটা জাহান্নামে যাওয়ার কারণ। লোক যেখানে দাঁড়িয়ে আছে ওখানে যাবেন না, ওখানে গেলেই আপনি ফেঁসে গেলেন। দুটা কথা বলবেন, আর বললেন তখন ওখানে গুজব হচ্ছে, গিল্লা হচ্ছে, মসজিদ থেকে বেরিয়েই মানুষ বদলাম শেখায়, সকালে চকে জমা হচ্ছে, আর কোথায় জমা হচ্ছে, আর কোথায় জমা হলো, দু চারটা মানুষ জমা হয়ে কার বহু কোথায় পাল্লে গেছে, কার বেটি কার সাথে পাল্লে গেছে, সকালবেলা উঠে তাসবিহ নেই, জিকির নেই, মসজিদ থেকে বের হয়ে এই গল্প শুরু হয়ে যায়। তো আল্লাহর রাসূল বলেছেন তুমি গুজব করবে না, লোকের শেখায় দুর্নাম বদনাম করবে না, গীপত থেকে বেঁচে থাকো। আল গীপত অসাধ্য মিনা জেনা। যদি কোনো মানুষ ভুলবশতে জেনা করে নাই, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ ক্ষমা করতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু যারা গীপত করবে, এই গীপতকারীর গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তো ভাই গীপত থেকে বেঁচে থাকবেন, ওইখানে যাবেন না। আপনি মসজিদে বসে থাকেন, নামতে মুখ করে গুনগুন গুনগুন করে তাসবিহ পড়েন। আল্লাহর নবী বললেন, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি বলে আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার যদি 7 বার পড়ে নাই, তাহলে লোকটা যদি মারা যায়, জাহান্নাম বলবে আল্লাহকে, আল্লাহ তোমার ওই বান্দাকে আমার নিকটবর্তী করো না, আমার ভেতরে প্রবেশ করো না, আল্লাহ আমার তাকে তুমি দূরে রেখো। আর যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, 3 বার যদি পড়ে রে ভাই, তো 3 বার পড়তে গেলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, জান্নাত আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে তুমি তাড়াতাড়ি আমার ভেতরে প্রবেশ করাও, আল্লাহ তোমার ওই বান্দাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো, আমার ভিতরে প্রবেশ করাও। তো ভাইরে আমার, এই তাসবিহ গালা সকালবেলা পড়েন, বুঝতে পারছেন? নামাজ পড়ার পরে তাসবিহগুলো পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহর রাসূল বললেন তোমরা তাসবিহ পড়ো, জিকির করো, আর একটা তাসবিহ পড়ো। আল্লাহর নবী বললেন, একটা সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে রাত্রে আমি বিচ্ছার দংশনে সারা রাত ঘুম যেতে পারি না। আল্লাহর নবী বললেন, এই দোয়াটা যদি তুমি বলতে, তাহলে কিন্তু তোমাকে কোনো সাপ বিচ্ছুতে মানে স্পর্শ করতো না, আর যদি করত তাহলে তোমার কোনো ক্ষতি হতো না। দোয়াটা কি হলো? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ওকে কোনো সাপ বিচ্ছু কীড়া মকড়া কি যদি স্পর্শ করবে না, আর যদি করে তাহলে কিন্তু কি হবে ভাই, যে তাকে কোনো বিষ লাগবে না, ক্ষতি হবে না। তো এই তাসবিহগুলো মসজিদে বসে বসে পড়েন, ফজরের নামাজে পড়ে গুনগুন করে পড়েন। আর একটা দোয়া আছে রে ভাই, যে দোয়াটা হলো সূরা রুম 17-18 নম্বর আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়া ওয়া হিনা তুজহিরুন। এই দোয়াটা যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ে নাই, তাহলে সারাদিন একটা মানে আবেদ যদি মসজিদে বসে সারাদিন খালি তপস্যা করে, আল্লাহ 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 করে, ই যতটা নেকি পাবে তপস্যা করা। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে নিল, ওই লোকটা সারাদিন কোনো কাজকর্ম করুক, ব্যবস্থা বিজনেসে লিপ্ত থাকুক, যে কাজ করুক না কেন, ওই লোকটার সমান নেকি আল্লাহ পাক ওই লোকটার আমল নামাতে লিখে দিবেন রে ভাই। এই আমলগুলো করতে হবে।
তাসবিহগুলো পড়তে হবে, জিকির করতে হবে। মাগরিবের টাইমে যদি পড়ে দেয়, একটা লোক সারা রাত জেগে যদি তপস্যা করে, ও জানে কি পাবে? একটা ওই লোকটা যে দোয়াটা পড়ে নিয়েছে, ও সারা রাত লাখ ডেকে ডেকে ঘুম পাড়বে, বিছানায় ঘুম পাড়বে, কিন্তু আল্লাহকে ওই লোকটার সমান নেকি দিবে, একটুকু কম বেশ করবে না ভাই। তাহলে এই তাসবিহগুলো আপনাদেরকে পড়তে হবে ভাইরে আমার। আর আল্লাহর নবী বললেন, যে কোনো কাজ করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক করবেন। এ টু জেড যে কোনো কাজ, উঠবেন, বসবেন, চলবেন, ফিরবেন, খাবেন, পিবেন, যা কিছু করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক করবেন ভাই। আল্লাহর নবী বললেন, যখন তোমরা বিছানাতে যাবে, তো বিছানাতে শোয়ার সময় যখন যাবে সুন্নাত তরিকা মোতাবেক, মেয়ে ছেলেরা আঁচল দিয়ে বিছানটাকে একটু ঝেড়ে দিবে, আপনারা পুরুষ লোক তো মন্দি নুঙ্গি দিয়ে একটু ঝেড়ে দিবেন, ডান পাটম মানে উঠাবেন, আর ডান কাঁধে শুয়ে যাবেন। আর ডান কাঁধে শুয়ে যাওয়ার পরে আপনি দোয়া পড়বেন। এই দোয়াটা যদি 3 বার পড়লেন, আল্লাহর নবী বলেছেন যে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একটা চকিদার, একটা পহরাদার সারা রাত মানে আপনাকে পহরা দিবে, রোলাট হাতে করে সারা রাত দাঁড়িয়ে থাকবে ভাই, চকিদারি করবে, আপনার বডিগার্ড হয়ে থাকবে। আপনার বাড়িতে কোনো চোর ডাকাত লুচ্চা লাফন্দর বেমান শয়তান আপনার বাড়িতে কোনো অসুখ বিসুখ, সাপ বিচ্ছু, কিড়া মাকড়া কোনো কিছু ঢুকবে না, চোর ডাকাত ঢুকবে না, কোনো আপনার ক্ষয়ক্ষতি করতে পারবে না, যদি আপনি এই দোয়াটা পড়লেন। 3 বার পড়তে হবে ভাই। সেই দোয়াটা কি প্রত্যেক লোকের মুখস্থ আছে, কিন্তু এরা আমল করছে না। কি দোয়াটা? পাড়ায় লোকের মুখস্থ, কিন্তু এই দোয়াটা পড়ছে না এরা। সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিটা সূরা বাকারার মা, যেমন তেমন নয়। বাকারা সূরা বিশাল বড় সূরা, তো গোটা সূরার মা হলো আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসির মা হলো কোনটা জানেন? ওর হেড কোনটা? আয়াতুল কুরসির হেড হলো ওয়াল হাইয়ুল কাইয়ুম। এটা হচ্ছে আয়াতুল কুরসির হেড। যেমন গোটা কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। যদি সূরা ফাতিহাকে এক পাল্লায় রাখা হয়, আর 30 পারা কোরআনকে যদি এক পাল্লাতে রাখা হয়, সূরা ফাতিহার ওজন বেশি হবে, গোটা 30 পারা কোরআনের ওজন হালকা হয়ে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। তো গোটা কোরআনের মা বলা হয়েছে, সূরাটার নামই রাখা হয়েছে উম্মুল কোরআন। গোটা কোরআনের মা সূরা ফাতিহাকে বলা হয়েছে। কোরআনে 114টা সূরা আছে, কোনটা সূরা দুবারা নাজেল হয়নি, কোনটা সূরা দুবারা নাজেল হয়নি, কিন্তু সূরা ফাতিহা 2 বার নাজেল হয়েছে। একবার মক্কাতে নাজেল হয়েছে, একবার মদিনাতে নাজেল হয়েছে। সূরাটার নাম কয়টা ভাই জানেন? সূরা ফাতিহার নাম কয়টা? কয়টা নাম জি ভাই জানেন আপনারা? কয়টা? 2টা। এটা হলো বিহা করা নাম। দেখতে আসবে তখন না তো কয় ফাতিহা কহ, নেই আলহামদুলিল্লাহ সূরা কহ। এটা হলো বিহা করা নাকি? হ্যাঁ, কিন্তু অরিজিনাল কেউ বলছে সূরাটার নাম 13টা, কেউ বলছে 14টা, কিন্তু অরিজিনালে সূরাটার নাম হচ্ছে 28টা। একটাই সূরার নাম 28টা। তো আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি বারবার পঠিত 7টি আয়াত দিলাম, এবং আল কোরআনাল আযীম, এবং আমি 30 পারা কোরআন তোমাকে দান করলাম। বারবার পঠিত সাবআম মিনাল মাসানি বারবার পঠিত 7টি আয়াত, বারবার 2 বার নাজেল হলো। আর বারবার পড়তে হবে সূরা ফাতিহা ভাই। যদি আপনি না পড়েন, আপনি ফজরের নামাজ পড়েন সূরা ফাতিহা লাগবে, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশার পড়েন, যে কোনো নামাজ পড়েন, চাস্তের পড়েন, ইশরাক পড়েন, তাহাজ্জুদ পড়েন, ঈদের পড়েন, জানাজা পড়েন, যে কোনো নামাজ পড়েন, প্রত্যেক রিকাতে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না ভাই। তো আল্লাহ বললেন, আমি তোমাকে 7টা আয়াত দিলাম। তো গোটা কোরআনের মা সূরা ফাতিহা, এবং সূরা ফাতিহার মা হলো কোনটা? সূরা ফাতিহার মা, যে সূরা ফাতিহার হেড হলো এবং মা হলো, সে আয়াতটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা হচ্ছে সূরা ফাতিহার হেড এবং ওর মা। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, যে কথাগুলো আল্লাহ পাক বলেছেন, আপনারা ধ্যান দিয়ে শোনেন, আমল করার চেষ্টা করেন।
তাসবিহ সব সময় পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, কাজ দিবে। আর যদি দুনিয়াবি লোভে লালচাতে পড়ে থাকেন, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, বাড়ি বাড়ি, টাকা টাকা, পদের লালচ, এই পদ ওই পদ, এই হব, মেম্বার হয়েছি, প্রধান হব, প্রধান হয়েছি, জেলা পরিষদ হবো, এমপি হব, এমএলএ হব, একবারে মন্ত্রী হব, এই লোভে লালচায় নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাসবিহ নাই, জিকির নাই, সব সময় যদি সব ছেড়ে দিয়ে পাগল হয়ে থাকেন দুনিয়ার পিছনে, দুনিয়াতে মানুষ ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, জাহান্নামে ঢুকে যেতে হবে। ভাই কথা হচ্ছে, দেখেন আল্লাহকে স্মরণ করেন। মানিজ্যতের মালিক আল্লাহ, অত ইজ্জুমান তাসা, অত জিল্লমান তাসা। আল্লাহ যাকে ইজ্জত দান করে, ইচ্ছা করলে আল্লাহ তাকে ইজ্জত দেয়, যাকে আল্লাহ ইচ্ছা করে বেজ্জত করবো, আল্লাহ চাইলেই বেজ্জতও করতে পারে। ইজ্জতেরও মালিক আল্লাহ, বেজ্জতেরও মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, হায়াত মতের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। আমরা কিছুই নই ভাই, শুধুমাত্র মালিক হচ্ছে আল্লাহ। তো কথা হচ্ছে ভাই, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকতে থাকেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, আয়তাল কুরসি যখন পড়ে নিলেন, তো মনে করেন যে আপনার সীতাটা বডিগার্ড থাকবে, সারা রাত আপনাকে পহরা দিবে। ভাইরা আমার, তারপরে আর একটা দোয়া পড়বেন। যদি 3 বার পড়লেন, আল্লাহর রাসূল বললেন 3 বার দোয়াটা যদি পড়ে নাও, তোমার জীবনে যত গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত পাপগুলো, গুনাহগুলো সমস্ত ধুয়ে মুছে, যেরকম সমুদ্রে ফেনা যখন হয়ে যায়, একবারে পাহাড়ের সমান ফেনা হয়ে যায়, কিন্তু যখন ঢেউ আসে সবকে ধুয়ে মুছে সব করে নিয়ে চলে যায়, ওরকম আপনার আমলনামায় যত গুনাহ আছে সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে রে ভাই, সব সাফ হয়ে যাবে, একটাও গুনাহ থাকবে না, কিচ্ছু থাকবে না। যেমন নদীতে যখন স্রোত চলে কলকল করে, কাঙ্কর থাকে না, বালু থাকে না, মাটিগুলো শুকিয়ে টনটনে হয়ে থাকে, টনটনে হয়ে থাকে, কাঙ্কর বালু পাওয়া যায় না, ওরকম আপনার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, একটাও গুনাহ আপনার আমলনামায় থাকবে না। বুঝতে পারছেন? তাসবিহগুলো পড়তে হবে ভাই। এমনি খালি মসজিদে গেলেন, ধার সোজ করা করে নামাজটা পড়ে নিলেন। কতগুলো লোক মোনাফেকি নামাজ পড়ে, যখন মসজিদে যাবে মোনাফেকের মতো নামাজ পড়ে, লোককে দেখে নামাজ পড়ে, মসজিদে যখন খাড়া হবে তখন কুঁকড়ি হ্যাঁ খাড়া হবে, এরকম করে, কেউ কুজা হ্যাঁ খাড়া হবে, কেউ সিনা ফুলে হ্যাঁকড়া হ্যাঁ খাড়া হয়েছে, কে নামাজ পড়ছে, টাইম চলেছে, ওয়াক্তের দিকে ধিয়ান নাই, মসজিদে গেল, 2 ঠাক্কর মারাইলে দৌড়িয়ে বাড়ি চলে গেল। একটা লোক উজু করছে, আর একটা লোক মসজিদে ঢুকছে, বলছে ভাই থামো, একসাথে জামাত করে পড়বো। এর উজু শেষ হয়নি, নামাজ পড়ে বাড়ি হয়ে গেছে। তো নামাজ পড়ে বাড়ি হয়ে যেত, লোকটা কয়েছে হাজি ভাই তুমি যে বাড়ি হয়ে গেলে তো নামাজ পড়লে, হ্যাঁ নামাজ পড়তে জানলে ফের কয় মিনিট লাগবে? আবার নামাজ পড়তে জানলে বলে কয় মিনিট লাগবে, তার মানে ও নামাজ পড়তে জানে 2-3 মিনিট হলে পড়ে, 2 মিনিটে পড়েলে কোন তোর উজু শেষ হয়নি, নামাজ পড়ে বাড়ি গেছে। তো কথা হচ্ছে ভাই, ওইরকম নামাজ আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন ধীর স্থিরভাবে ইবাদত করেন, আল্লাহকে মন দিয়ে ডাকেন, ধীর স্থিরভাবে ডাকেন। নামাজ শুরু করবেন এক ধরতে, যেন মনে করতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে নাকি, তাহলে আল্লাহ খুশি হবে। আর যদিও মনে মনে এটা বলতে হবে আমিও যদি আল্লাহকে দেখতে না পাই, কিন্তু আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আর বান্দা যখন এক ধন্ধে নামাজ শুরু করে, আল্লাহ ওর দিকে এক ধন্ধে দেখে থাকেন। বুঝতে পারছেন? যখন বান্দা এদিক ওদিক খালি ছাকবাক করে ক্যালেন্ডার দেখছে, ঘড়ি দেখছে, আল্লাহ খালি এদিক ওদিক দেখবে না, একবার যদি নজর এদিক আল্লাহ ওর দিক থেকে নজর ঘুরিয়ে নেবেন, ওর দিকে আর দেখবে না, তুই নামাজ পড় আর নাই পড়, কী করছিস না তোর ব্যাপার। তো ওই লেগে নামাজ পড়তে পড়তে ছ্যাকব্যাক করে দেখবেন না ভাই, সিজদার জায়গাতে একবারে দেখে থাকেন, এদিক ওদিক দেখবেন না। ভালো ভালো লোককে দেখবেন যে ওয়েন করে তাকাইছে, ক্যালেন্ডার দেখছে, কি দেখছে, লোকের দিকে দেখছে। কালকে নামাজ পড়ছি, কালকে বীরভূমে জালসা করছিলাম, তো বীরভূমে জালসা করছি, তো আমি বসে আছি নামাজ পড়ে, এটা ভালো লোক নামাজ, লোক এই বড় দাড়ি, তো লোকটা সিদ্ধে থাকে হার দিকে দেখছেন, আল্লাহ তো এই নামাজ পড়তে জানে না, হ্যাঁ খ্যাপা সিদ্ধে থাকে ওটা দেখছি যে কি করছে। এভাবে নামাজ পড়বেন, নামাজ পড়বেন মন লাগিয়া, ধ্যান লাগিয়া পড়বেন, সুন্নাত তরিকা মোতাবেক নামাজ পড়তে হবে। কোনো খ্যাপা আছে সুন্নাত কি করে মানবে? এক খ্যাপা জেনেছে কি যে মানে যদি গতরে আর কাপড় না থাকে, আমাদের দিয়ে একটু বেদাতি বেশি আছে, আমাদের এলাকায় উত্তর দিনাজপুরে বেদাতি বেশি, তো ওরা যদি গতরে শার্ট গঞ্জি কিছু না থাকে তো কোনো যায় আসে না, কিন্তু মাথাতে টুপি লাগবেই।
ই খ্যাপা করেছে যে মাঠে নামাজ শুরু করেছে, তো কত গাঞ্জি টাঞ্জি কিছু নাই, কিন্তু টুপি তো লাগবে। তখন 5 কার তহমনকে উঠে আর মাথায় দিলে, তহমন খানটাকে মাথায় দিয়ে আর নামাজ শুরু করে দেয় কহেন তো। আর দুনিয়া লোক রাস্তা দিয়ে যে সর তামহাড়ি দেখছে, ওকে হুঁশ আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই, নবীর সুন্নাত মেনে চলেন, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলেন, আল্লাহকে স্মরণ করেন, মন দিয়ে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, ধ্যান দিয়ে টানেন, দিল দিল থেকে আল্লাহকে ডাকেন, অন্তর থেকে আল্লাহকে ডাকেন। এমনি খালি ওই মুখে ডাকলে হবে না। তো কথা হচ্ছে ভাই, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে দিল থেকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করেন, মন দিয়ে করেন। মুনাফিকি নামাজ পড়তে হবে না, আর মুনাফিকের মতন মসজিদে যেতে হবে না। ওয়াক্তে যান, সময়তে যান। যখন সূর্য উঠতে যায় মুনাফেককে দেখবেন, মুনাফেকের নামাজ ভারী হলো ফজরের এবং এশারের। এশারে জামাত ধরতে মুনাফেক পারবে না, আর মুনাফেকেরা ফজরের জামাত ধরতে পারবে না, এরা যেতে পারবে না ভাই। তো এর আগে সতর্ক থাকতে হবে যে মুনাফেককে চিনবেন তো দেখবেন ফজর ওয়াক্তে চিকা ছুটার সময় খানে ধার সোজ করা করে মসজিদে যাচ্ছে, লোককে দেখে যাচ্ছে যে নামাজ পড়ে, কিন্তু আসলে নামাজ পড়ে না। বুঝতে পারলেন তো ভাই, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। এবার দেখেন ভাই আমার, এই তাসবিহটা যদি 3 বার পড়ালেন, আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ থাকবে না। আল্লাহর রাসূল আরো বলেছেন রে ভাই, যদি একটা গাছ মরে যায়, শুকিয়ে থাকে, ওই গাছটাতে যদি বাড়ি মারেন, গাছটার পাতগুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে, একটাও পাতা থাকবে না। ওরকম যদি আপনি দুবারটা বিছানায় শোয়ার সময় 3 বার যদি পড়লেন, আপনার জীবনে একটা গুনাহ থাকবে না, সব ঝরঝর করে পড়ে যাবে। ওই লোকটা যদি রাত্রির বেলা মারা যায়, ওই লোকটা যদি রাত্রে মারা যায়, তো ওই লোকটা যখন মরে যাবে রে ভাই, কিয়ামতের কোটা একটা কাতার হবে। তো কিয়ামতের কোটা যখন কাতার হবে, তো কাতার প্রত্যেক মানুষের মানে একটা পুরা শ্রেণী ভাগ হবে রে ভাই। হুন্ডা ঠিকা খাড়া হবে না, শ্রেণী ভাগ হবে, কাতার কাতারে দাঁড়াবে। কিন্তু শহীদকারীর কাতারটা আগা দিকে থাকবে, শহীদকারীরা রক্তাক্ত হয়ে থাকবে। কার মাথা ফাটা, গাল ফাটা, পেট কাটা, হাত কাটা, রক্তাক্ত হয়ে থাকবে, অবস্থায় দাঁড় হবে। আল্লাহ পাক বলবেন ফেরেশতাকে, আমার ওই বান্দাটাকে নিয়ে এসো, আর ওই আমার বান্দাটাকে নিয়ে এসে তুমি এই কাতারে দাঁড় করাও, কারণ আমার বান্দাটা মরার কালে শহীদ হয়ে মরেছে। বুঝতে পারছেন, আমার বান্দাটা শহীদ হয়ে মারা গেছে। তো আপনাকে ওই কাতারে দাঁড় করিয়া বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর বিছানাতে গেলেন, আর সুন্নাত তরিকা কিছু নয়, ডানে বামে, ডানে ঘুমাইতে হবে, আপনি এটাও বুঝলেন না, সিকদারাম হয়ে পড়ে গেলেন, মোবাইল টেনে শুরু করে দিলেন দেখতে। আরে বাপরে, মোবাইলে এই যে দেখছেন খারাপ খারাপ সিন, খারাপ খারাপ দৃশ্য, আপনি নাটক দেখতে দেখতে কখন ভড়াস করে মোবাইল নিন চলে গেছে। এক খ্যাপা করেছে কি, মোবাইলকে চার্জে লাগিয়ে দিয়েছে, আর চার্জে লাগিয়ে করেছে কি, মোবাইলকে চালু করে গান বাজিয়ে দেয়, ফের ও লিড কানে ভরে দেয়। কত রাত হয়েছে না হয়েছে, যখন ও নিন গেছে, তখন কারেন্ট সেট হয়ে যাও, ভাটাম করে ফুটার বডি উড়ে গেছে। মোবাইল একবার ভাইরাল হয়েছিল, দেখালছিল, দেখেছিলেন, একটা চ্যাংড়া মরেনি, চার্জও লাগালছে আর লিডও ভরেছে, আর কানে ভরে নিন চলে গেছে, আর ও ফুটে একবারে উড়ে গেছে, তো সব কালো যায়। দেখাছিল না? খবরদার, চার্জে লাগিয়ে লিড কানে ভরবেন না ভাই, না মরার মন থাকলে করে দিয়ে মরে যান, বুঝে নেবেন টেলাটা। তো কথা হচ্ছে যে এরকম করছে। আরে ভাই, বিছানা যাবেন, সুন্নাত তারিকা মোতাবেক যান। দুনিয়াতে এসেছেন, নবীর সুন্নাত মেনে চলেন। খালি মুখে দাবি করলে হবে না, আমার নাম আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জলিল, আব্দুল খলিল, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, গরুর গোশ খেয়ে হয়ে গেল মুসলমান, সেটা নয়। আপনাকে কাজের মুসলমান হতে হবে, নবীর সুন্নাত তারিকা মেনে চলতে হবে। তারিকা দেখাই দেবে, আমি নবীর সুন্নাত মেনে চলছি, আমি মুসলমান। আপনি দাবি করলে হয়ে গেল আমি মুসলমান? মুসলমান আপনাকে প্রমাণ করে দেখাতে হবে, আপনাকে প্রত্যেক সুন্নাত মেনে দেখাতে হবে, A to Z। আপনি যেটাই কাজ করবেন, উঠবেন, বসবেন, শুধবেন, খাবেন, চলবেন, ফিরবেন, যা কিছু করবেন, স্ত্রীর সাথে সহবাস করবেন, এটাও সুন্নাত তারিকা মোতাবেক যেন হওয়া চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ফের কেমন কথা বলছেন? আমার মোহর দেওয়া স্ত্রী, হালাল স্ত্রী, বিয়ে করা স্ত্রী, ফের আমি সহবাস করবো তো নেকি পাবো? বললে আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি সুন্নাত তারিকা মোতাবেক তোমার বিবির কাছে যাও, সহবাস করো, ওটাও তোমার মানে ইবাদতের মধ্যে গণ্য হবে রে ভাই।
সহবাসের সময় কথা বলবেন না, পেশাব করতে বসে কথা বলবেন না, পায়খানা করতে বসে কথা বলবেন না। নবীর সুন্নাত। উত্তর দিকে মুখ করে পেশাব করতে বসবেন, দক্ষিণ দিকে দেখা করে পেশাব করতে বসবেন, পায়খানা করতে বসবেন। আর যখন উত্তর দক্ষিণে মুখ করলেন, পুরো পশ্চিমে মুখ করতে হবে না। উত্তর দক্ষিণে মুখ করলেন, যতবার পেশাব করবেন, পায়খানা করবেন দিনের মধ্যে, একটা নেকি আপনার আমলনামাতে লেখা হবে, একটা গুনাহ আপনার আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হবে রে ভাই। আর সুন্নাত তরিকা মোতাবেক পেশাব করতে হবে, পায়খানা করতে হবে। সহবাসীর সময় কথা বলবেন না, পায়খানার সময় কথা বলবেন না। কি এটা হাদিস জানেন আপনারা? কত লোক আছে, খেপা লোক দুনিয়াতে আছে, গুল ঘেঁষার পায়খানা করছে। কত কে আছে সিগারেট টানছে আর পায়খানা করছে। সিগারেট না খেলে আর পায়খানা হবে না। তামুক মুখে ভরে টনটনা করে দিলে বলে পায়খানা হবে না, আবার না নিশা না লাগলে পায়খানা হবে না। কহেন তো কোনো জিনিস মুখে যেতে হবে না, আল্লাহর নবী নিষেধ করেছেন। যদি মুখে দাও তোমাকে একটা অসুখ হবে, বেমারি হবে। পেশাব পায়খানা পড়তে বসে কথা বলবেন না, মানে ফেরেশতারা আপনার ঘাড়ে 3টে টাইমে ফেরেশতা থাকে না, সরে যায়।